কে হাত দিন কাঁচা বাজার ঊর্ধ্বমুখী সম্প্রসারণের আমাদের যে কোভিড প্রকল্পে বিশ্ব ব্যাংকের অর্থায়নে আমরা এই বাজারের কাজটা আজকে সম্পন্ন করে আমরা উদ্বোধন করছি। আজকে এখানে আমাদের মধ্যে চট্টগ্রাম সংসদীয় ৯-এর মাননীয় সাংসদ, এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট রাজনীতিবিদ জননেতা জনাব আবু সুফিয়ান ভাই সহ এখানে আমাদের কর্পোরেশনের প্রধান চিফ ইঞ্জিনিয়ার আনিসুর রহমান সহ এবং এই প্রজেক্টের যিনি দায়িত্বে ছিলেন শফকাত ইঞ্জিনিয়ার এবং আমাদের নূর হোসেন লিপু সহ আমাদের বিএনপি যুবদল ছাত্রদল এবং অন্যান্য মালিক সমিতির সভাপতি আমাদের ইলিয়াস শেখু ভাই এবং সাধারণ সম্পাদক সহ জানে আলম সহ এখানে সম্মানিত ব্যবসায়ী নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকাবাসী, সাংবাদিক ভাইরা, আমরা শুধু এই কথাটাই বলতে চাই, এই বদ্দারহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং এই বদ্দারহাটের বাজার একসময় পুরা বৃহত্তর চট্টগ্রামে এখনও নাম করা আমরা মনে করি। কাজে কেউ কিছু যদি কোথাও কোনো কিছু না পেলে সবাই বদ্দারহাটে আসে। এই ইম্পর্টেন্স রেখে আমরা আবার বদ্দারহাটকে এই বাজারটিকে সম্প্রসারণ করেছি। এই জন্য প্রায় আমরা চাইলে 190টা দোকান এখানে করতে পারতাম, কিন্তু এখানে আমরা ওপেন স্পেস রেখেছি, এখানে টয়লেটের ফ্যাসিলিটিস আমরা রেখেছি, নামাজের সুবিধাও এখানে আছে। এবং আমরা আপনাদেরকে শুধু এটুকুই বলতে চাই, রাস্তায় যারা বসেছে তারা যাতে আর না বসে। এখানে আমরা সিটি কর্পোরেশনে দেখব দোকান বরাদ্দ দেওয়ার যদি সুযোগ থাকে, প্রয়োজনে এদেরকে বলবেন যে আপনারা এখান থেকে দোকান নিয়ে এখানে বসে। একটা জিনিস মনে রাখবেন, যখনই নিচে রাস্তার মধ্যে বসে যাবে এই দোকানে কিন্তু মানুষ আর আসবে না। কাজে আমি চকবাজারও দেখেছি একই অবস্থা, বাজারের নিচে আমি এদেরকে উপর উঠানোর চেষ্টা করছি, উপর উঠাই দেবো ইনশাল্লাহ, যেহেতু আমাদের স্কোপ আছে। কাজে আমরা তাদেরকে উৎসাহিত করবো না যে নিচে বসা। এটা এক নাম্বার হচ্ছে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দৈনন্দিন সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর বিশেষ করে আপনারা দেখেছেন ওই যে আমাদের বড় যেটা বিল্ডিং ছিল যেটা আমরা ভেঙে দিয়েছি, আমাদের যে মার্কেট, সেটার কারণে নালাটা বড় করেছি, যেটার সাথে বারোপাড়া খালের সাথে সংযোগ আছে, ওই ছিদ্রটা বন্ধ হয়ে গেছে। ওখানে যে পানি উঠে সে পানিটা যাওয়ার জন্য যে একটা ড্রেনেজ সিস্টেম, তারা বসার কারণে ফ্রুটসের দোকানগুলি সেখানে ময়লাটা সেখানে আবদ্ধ হয়ে গেছে, ফুটাটা আবদ্ধ হওয়ার কারণে পানি যেতে পারছে না। তো এই জন্য আমার মনে হয় ইটস ভেরি ইম্পর্টেন্ট, আপনারা সবাই তাদেরকে বুঝাবেন, বুঝাই তাদেরকে না হয় আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তারা কিন্তু আইনগত ব্যবস্থা নেবে। তো আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের মাননীয় সাংসদ আবু সুফিয়ান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু বদ্দারহাট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা এলাকা এবং আমি মনে করি যে এটা এখানকার মানুষের ডিমান্ড অবশ্যই ফুলফিল করবে। পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের মানুষ এখনো বদ্দারহাটে আসতে চায় এবং তারা এটা এসে অবশ্যই সফল পাবে। আমি আপনাদেরকে আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আজকে